হিসেব করে চলা মানেই কৃপণতা নয়, বিলাসিতার পিছনে ছুটে প্রয়োজনীয়তা যেন ভুলে না যায়। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমি কুন্তি, আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আজকের রবিবার সকাল ওই 7টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘর থেকেই। কি বলতো, কালকে রাত্রে পরিষ্কার করা হয়নি, কেননা অনেক রাত হয়ে গিয়েছিল আর প্রচন্ড জল ঠান্ডা হয়ে গিয়েছিল। ওই জন্যই সবাই বলছে কালকে সকালে করে নেবে। তো তাই আজকে দেখো সকালে গ্যাস মুছে পরিষ্কার করে নিলাম আর স্ল্যাবও পরিষ্কার করে নিয়েছি। এদিকে বাসনও মাজা হয়ে গেছে। তো রান্নাঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আজকের একটু কুয়াশা পড়েছে। এইবার বাসনগুলো গুছিয়ে নেবো, তাকে নিলেই কিন্তু রান্নাঘরের কাজ আমার হয়ে যাবে সকালে। তোমরা তো দেখেছো রান্নাঘরে কিন্তু আমার চিমনি নেই, ওই অ্যাডজাস্ট ফ্যান আছে, সেটা দিয়েই কিন্তু আমার কাজ চলে যাচ্ছে। আসলে কি বলতো, কোনো প্রয়োজন ছাড়া কোনো জিনিস কেনা আমার মনে হয় দরকার নেই। আমরা ছোট থেকেই অনেক অভাবের মধ্যে বড় হয়েছি, তাই বাবা সবসময় বলতো জীবনে কোনো জিনিসের প্রয়োজন হলে তা দাঁড়িয়ে চিন্তা করে ভাববে ওই জিনিসটা কি তোমার খুব প্রয়োজন নাকি শুধু বিলাসিতা মেটানোর জিনিস। যদি খুব প্রয়োজনের জিনিস হয় আর তোমার যদি সামর্থ্য থাকে তবেই তুমি সেটা করবে, আর যদি বিলাসিতার জিনিস হয় তাহলে দাঁড়িয়ে একটু চিন্তা করে ভাববে এটা করা আমার উচিত না উচিত নয়, তাহলেই নিজেই বুঝতে পারবে। আগে কি মনে হতো জানো, এটা কিনবো ওটা কিনবো, কিন্তু এখন যখন সত্যিকারের জীবনে পা দিয়েছি, জীবনের স্ট্রাগল গুলো চোখের সামনে থেকে দেখছি, তো এখন বিলাসিতাগুলো মূল্যহীন বলে মনে হয়। আমাদের সমাজে দু ধরনের মানুষ আছে, কিছু মানুষ ছোটে প্রয়োজনের পিছনে আর কিছু মানুষ ছোটে বিলাসিতার পিছনে। তো আমার কি মনে হয় বলতো, বিলাসিতা কখনোই শেষ হয় না। অনেক তো বক বক করলাম, এইবার চলো কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। রিনা ব্লগ থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগছে ভিডিওটা, লাইক দিয়ে দেখলাম। তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। তো তুমি খুব খুব ভালো থেকো, এইভাবেই আমার সব সময় পাশে থেকো। ঝগড়া করে ওর মনটা খারাপ, তাই জন্য আমাকে ঘষতে হচ্ছে। বই রাগ ভাঙাবার জন্য কত কি করতে হয় দেখেছো বন্ধুরা। আমাদের টোটাল রান্না বন্ধ করে দিয়েছিল। এই রোদ্দুরটা এরকম আসছে তো আমি তাকাতে পারছি না, কিছু মনে করো না। কথা বলা বন্ধ করে দিয়েছিল, রান্না বন্ধ করে দিয়েছে, তারপর কত কাজ বাজ সব বন্ধ করে দিয়েছে সকালবেলা। রাগ ভাঙাবার জন্য এই জামা কাপড় কিছু দেওয়া হচ্ছে। কেচে দেবে, আমিই তো ধুবো। আরো কত কি কাজ করতে হবে দেখো। সব কাজ আমিই করে নি, ঘরবাড়ি পরিষ্কার আমি করে নি, তোমাকে বলেছি করতে না। আজকে তো করছো না। না আজকে তোমার এমনিতেই পরিষ্কার করা আছে, কদিন ধরে তো মুছছি, মুছে মুছে ঘরবাড়ি পরিষ্কারই আছে। এত ঠান্ডা পড়েছে। তো চলো আরো কটা দিদিভাইয়ের কমেন্টের উত্তর দিই। সুপ্রিয়া ব্লগ থেকে লিখেছে, খুব ভালো লাগলো বোন, অনেক কাজ করলে। তো প্রথমেই বলি দিদিভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। তুমিও খুব খুব ভালো থেকো গো, আর সবসময় এইভাবেই আমার পাশে থেকো। কিন্তু আজকের তো রবিবার, অনেকটাই জামা কাপড় পরে গেছে, আর আজকের কিন্তু বর্মশাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমার দাদা একটা ইম্পর্টেন্ট কথা বলে, কি বলতো, মানুষ বেঁচে থাকতে গেলে 3টে জিনিসের দরকার পড়ে, খাদ্য, বস্ত্র আর বাসস্থান। এই 3টে জিনিস যদি থাকে তাহলে মানুষ কিন্তু খুব স্বাভাবিকভাবেই বেঁচে থাকতে পারে। খুব ঠান্ডা পড়ে গেছে তো ওই জন্য ছাদে কাজ করছি, ছাদে একটু রোদ্দুর আছে। আজকে কি কি রান্না হবে? আজকে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ভাজা করেছি। বাবা ভাত খেয়ে চলে গেছে, কাজে গেছে একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিল। আমিও খেয়ে নিয়েছি, নিয়ে কাজ শুরু করে দিয়েছি। সকাল সকাল কাঁচাকুচিগুলো করে নিচ্ছি। এখনো 1 কাপ চা খেতে পারিনি। দেখো জল দিই, খাবো, খেতে হবে। যাও খেয়ে নাও গিয়ে। আসলে কি বলতো, বর্মশাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে, আর আমার নিচে কাজ সেরে উপরে চলে এসেছি জামা কাপড় কাচতে, তাই ও উপরে চলে এসেছে। আর এসেই দেখছে আমি কাজ করছি, তাই একটু আমাকে হেল্প করে দিচ্ছে। আর ছাদটাও আমি ঝাঁট দিয়ে রেখেছিলাম, ও একটু ঝাঁট দিয়েছে লাস্টে এসে। তো সেইগুলোই ময়লাগুলো এখন তুলে নিচ্ছে, আর আমি এদিকে কাচাকুচি করছি। আর ওই জলটা দিয়ে ছাদটা কিন্তু একটু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে পায়রা থাকে তো ভীষণ নোংরা করে, তো সেই জন্যই মাঝে মাঝে আমরা ছাদটাকে ধুয়ে দিই। তো
তো আজকে রবিবার, বাজারেও যাবে, তো আজকের কিন্তু চিকেন হবে না, মাছ রান্না করা হবে, যেহেতু আজকে পূর্ণিমা আছে ওই জন্যই। তো এদিকে কাজগুলো আগে করে নিচ্ছি, তারপরে নিচে গিয়ে আরও কাজ বাকি আছে। বিছানা তোলা তো হয়নি ছেলের ঘরে, ওটা গিয়ে তুলবো। তো এত নোংরা হয়েছে ছাদটা, আজকে ঝাঁট দিয়ে প্রথমে নিয়েছি, তারপরে আবার এই বড় ঝাঁটাটা দিয়ে আবার ঝাঁট দিয়ে তুলে নিচ্ছি, মানে শুধু কাদা বেরোচ্ছে এরকম টাইপের হয়ে গেছে। আয় 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 আয়, এক জায়গায় ঢিবি করে দাও, নাহলে খেতে পারবে না সেই ইয়ে। আয় 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 আয়, আয় 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 আয়, বসে দেখছো ওখানে। এখন পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিলাম, সকালে কিন্তু বাবা খেতে দিয়েছে, তো এখন আবারও দিলাম। আর একটা পায়রা নিজে খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়, তবে এখন দেবো না, একটু বেলার দিকে এসে দেবো। এখন নিচে চলে এসেছি আর ছেলের ঘরের বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। ও তুলে দিয়ে গেছে, তাও আমি একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর একটু ঝুল পড়ে গেছে, সেইগুলো একটু ঝেড়েও পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, অনেকদিন ঝুল ঝাড়া হয়নি। আর আজকে রবিবার তো একটু সময়ও পেয়েছি। সকালবেলায় ভাত করা হয়েছিল, মানে বাবা ভাত করে মানে খাওয়া দাওয়া করেই তারপরে বেরিয়েছে, আমিও একটু ভাত খেয়ে নিয়েছি। ছেলে ওই বনভিটা খেয়েছে আর বরমশাই রুটি কলা খেয়েছে। তো খেয়ে ও বাজারে চলে গিয়েছে, বাজার দিয়ে আসলে তারপরে রান্না বসাবো। মাছ কিন্তু সবই আছে, প্ল্যান করাই আছে কি কি রান্না করব, তাও মানে পরের দিনের মাছটা যা পাবে আনবে, আর কি আনে দেখি সবজি। তো কালকের আর মাছ রান্না করব না, তো কালকের খিচুড়ি করব, কেননা কালকের আমার ইতু পূজা আছে। তারপরের দিনের জন্য মাছ কিন্তু এনে রেখে দেবে, কেননা প্রত্যেক দিন ও তো বাজারে যেতে চায় না, ওই জন্যই আর কি। এদিকে ঘরের কাজ মোটামুটি আমার হয়ে গেছে, এইবার ঘরটা মুছলেই হয়ে যাবে। তারপরে চলে যাব স্নান করতে, স্নান করে বাসন ঠাকুরের মেজে রেখে ঠাকুর ঘরটা মুছে তারপরে চলে যাব শর্ট বানাতে, কেননা আজকে শর্ট বানাতেই হবে। আর কি বলতো, দিনের বেলা সূর্যের আলো থাকতে থাকতে শর্ট বানালে একটু ভালো হয়, সন্ধেবেলায় কিন্তু ভালো হয় না। তো চলো আজকে কি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো, আগেই তো বলে দিয়েছি। তো এখন মাছের কাটা রান্না করব, তাই জন্য দেখো পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে ভেজে নিয়েছি, নিয়ে এখন আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়েও কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কি বলো তো, প্রথম থেকেই দেখাবো তোমাদের, সেই সুযোগটা হয়নি, এই আর কি। তো এখন থেকেই দেখাচ্ছি। দেখো একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। তো এখন মাছের কাঁটা নিয়ে নিয়েছি দেখো, আর মাথা, এইগুলো দিয়েই কিন্তু এই তরকারিটা আজকে বানাবো। তো তোমাদের সাথে শেয়ারও করব। তো আমি যাই রান্না করি না কেন তোমাদের সাথে তো শেয়ার করি, তাই ভাবলাম মাছের কাঁটাটা কি হয়েছে। এটা কিন্তু ভেটকি মাছের কাঁটা আর মাথা। তো দেখো এইভাবেই আমি রান্না করি। এইবার ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমাকে কষাতে হবে। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 1:45 বাজে, কি গো এখন রান্না হয়নি তোমার? না, আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, মানে শর্টস বানাচ্ছিলাম। এই দেখো আজকে কি রান্না করছি, দেখো মাছের কাঁটা রান্না করছি, ভেটকি মাছের কাঁটা আর মাথা। দেখবে মাথাটা কত বড়, দেখো এই দেখো মাথাটা কত বড়, দেখেছো? তো এখানে ওল রান্না করবো, এই দেখো ওল রয়েছে, ওল রান্না করবো চিংড়ি দিয়ে। চলো চিংড়িটা তোমাদেরকে দেখাই। সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। তো এইখানে চিংড়ি রয়েছে, চিংড়ি দিয়ে ওল রান্না করব। আজকে একটু দেরি হয়ে গেছে, শর্টস বানাচ্ছিলাম, তো কি করব, আর অনেক কাজ করেছি, আজকে রবিবার। কখন চিংড়ি মাছ ছাড়াবে, আর কখন তোমার ভাজবে, আর কখন রান্না করবে? এক্ষুনি হয়ে যাবে, ওল সিদ্ধ আছে, চিংড়ি মাছ ভাজবো আর টক করে রান্না করে দেবো। 1:45 বাজে, তাতেই করো। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। এখন দেখো প্রায় মাছের কাটা রান্নার শেষের পথে। এইবার মশলা গুঁড়ো দেবো। কি বলো তো, প্রথম দিকে দিলে তো মশলার যে সেন্টটা থাকে সেটা কিন্তু চলে যায়, তো ওই জন্যই আমি একটু শেষের দিকে দিই। ভেটকি মাছের মাথা তো একটু উগ্র গন্ধও হয়, ওই জন্য আমি একটু গরম মশলাও দেবো, তাই গরম মশলা বাটা শুরু করে দিয়েছি। তো গরম মশলা দিলেই কিন্তু আমার তরকারিটা পুরোপুরি হয়ে যাবে। তো আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে, যেহেতু বাবা নেই, একটু হেল্প করে দেয়। তো আমাদের এদিকের অনেকটা কাজ করতে করতেই দেরি হয়ে গেছে। আর ছেলে চলে গেছে খেলতে, সকালে বনবিটা খেয়েই ও খেলতে চলে গেছে, এসে খাবে। তো চলেও এসেছে আর খুব খিদে পেয়ে গেছে, একটু তাড়াহুড়ো করছি। এখন ওল চিংড়ি করব, তেলের উপরে একটু কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, একসাথে ভেজে নিলাম। এইবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। ওল চিংড়িতে একটুখানি সর্ষে বাটা দিতে হয়, তো আমিও একটু সর্ষে বেটে নিয়েছি। আর এদিকে ওলটা তো আগে সিদ্ধ করে রেখেছিলাম, তো এবার দিয়ে দিলাম।
দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। কি বলো তো, ওলটা পুরো মাখা মাখা করব। একদম যেরকম ওল মাখা করে সেই রকমই করব, গোটা কিন্তু থাকবে না, একদম মেখে শুকিয়ে নেবো একদম। এই ওলটা কিন্তু আমার বাপের বাড়ি মানে দেশের বাড়ির থেকে আনা হয়েছে, তো ওলটা ভীষণ বড় ছিল, আমার একটুখানি দিয়েছে মা খেতে। এখন দেখো সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে এইবার ভালো করে কিন্তু আমাকে শুকিয়ে নিতে হবে, তোমাদেরকে আগেই বলেছি একদম শুকিয়ে শুকনো শুকনো করে নেব। তো দেখো ঘেঁটে গেছে, এইভাবেই রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তোমরা যারা অন্যরকম রান্না করো তারা কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই দেখো এটা হচ্ছে ওল চিংড়ি, আর এখানে আছে মাছের মাথা, ভেটকি মাছের মাথা কাটা চচ্চড়ি, যাকে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, আর আছে ডাল। আজকে এই রান্না করতে পেরেছি, তো খাওয়া শুরু করে দিচ্ছি। কোনো সবজি নেই, কোনো সবজি নেই। এখন বাজে 2:45, লোক এখন ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরোয়, এখন আমরা খাচ্ছি। শীতের সময় অত ঘুমোতে নেই দুপুরবেলা। মাছ করো, করছি চলে এসো। তো এইবার চলো আরও কিছু দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দেব। বস বেবি ব্লগ আইডি থেকে লিখেছে, খুব ভালো লাগলো তাই আপনাকে সাপোর্ট করলাম আর পুরো ভিডিওটা দেখে নিলাম। প্রথমেই বলবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর পুরো ভিডিও দেখার জন্য। তোমরা খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই আমার সবসময় পাশে থেকো। তো আরও একটা দিদিভাই কমেন্ট করেছে, আনন্দিতা নন্দী লিখেছে, খুব ভালো লাগলো, আমি নতুন চ্যানেল খুলেছি, সবাই একটু এসো। দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আমার পরিবারে আসার জন্য। আর কি বলো তো, তুমি তো সবে চ্যানেল খুলেছো, তো আস্তে আস্তে গ্লো করবে। তুমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করো, যদি প্রত্যেক দিন না ভিডিও দিতে পারো তবে একদিন বাদে বাদে দিও, কিন্তু ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু একদিন দেখবে তুমি সাকসেসফুল হবেই। তো চলো ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবার দেখা হবে পরের ভিডিওতে।